I was born and brought up in the port city of Chittagong. আমি আমার বাবা একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। উনি ৮০ দশকের শুরুতে ওনার একটা ফ্যাক্টরি ছিল চিটগংয়ে। তো ওই পরিবারে আমার জন্ম এবং বেড়ে ওঠা। But fortunately or unfortunately, I never had a chance to run my father's business. By the time I finished my graduation, actually আমি প্রথমে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। বাট আমার বাবার যেহেতু তখন ব্যবসা ছিল, উনি আমাকে জোর করে টেক্সটাইল কলেজ অফ টেক্সটাইল টেকনোলজিতে ভর্তি করালেন। তো বাট আনফর্চুনেটলি আমার পড়াশোনা শেষ করলাম আর ওনার ব্যবসাও তখন শাটডাউন করলো। তো যাই হোক, এটা লাইফে একটা আমার জন্য একটা বড় এক্সপিরিয়েন্স ছিল। আমার পড়াশোনা চিটংয়ে একটা মিশনারি স্কুল, সেন্ট প্লাসিড হাই স্কুল, দেন চিটং কলেজ, এরপরে গ্র্যাজুয়েশন ঢাকাতে। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস একটু হাইলাইট করতে চাই। আমরা যখন স্কুলে পড়েছি, পাবলিক স্কুলগুলোতে আমাদের ফ্রেন্ডসদের একটা ওয়াইড মিক্স ছিল। আমাদের দেখা গেছে যে আমার স্কুলের ফ্রেন্ডদের মধ্যে আমার এখনও খেয়াল আছে, ট্রেনের টিটির ছেলে সেও আমার ফ্রেন্ড, তারপরে স্কুল টিচারের ছেলে আমার ফ্রেন্ড, আবার চিটং শহরের খুব বড় এন্টারপ্রেনার তার ছেলেও আমার ফ্রেন্ড, আবার আমাদের কিছু মিশনারি স্কুলে কিছু খ্রিস্টান ফ্রেন্ড ছিল চিটংয়ে, যারা মনে করেন ফিশারম্যানের ছেলে, এরাও আমাদের ফ্রেন্ড। এই যে একটা ওয়াইড ফ্রেন্ডের মিক্স, এটা আমি মনে করি একজন পার্সনের লাইফে তার ম্যাচিউরিটি ডেভেলপ করতে খুব হেল্প করে, যেটা আমি আমার জীবনেই পেয়েছি। আমার বাবার যখন ব্যবসা ছিল তখন আমরা একভাবে চিন্তা করতাম, যখন তার ব্যবসা ক্লোজ হয়ে গেল আমরা উই স্টার্টেড ফ্রম জিরো, বাট উই নেভার লুক ব্যাক, বিকজ আমাদের ওই আপব্রিঙ্গিংটা ওইভাবে একটা ওই সার্কেলে হয়েছিল। somebody who is more privileged than me and somebody who is much less privileged than me, এই দুইটা সেগমেন্ট যখন দেখা হয়ে যায় তখন মানুষের জন্য আসলে ফ্রাস্ট্রেশনটা সহজে আসে না। আমার ক্যারিয়ার শুরু, আমি প্রথমে বেক্সিমকো টেক্সটাইলসে অ্যাজ এ মার্কেটিং গাই কাজ করি, তারপরে কিছু রিটেইলার সাইডে H&M, তারপরে নেক্সট সোর্সিং লিমিটেড বাংলাদেশে যখন 2003 সালে অপারেশন শুরু করেছিল তখন আমি ওদের ওয়ান অফ দ্য ফার্স্ট এমপ্লয়ি হিসেবে কাজ করি। এবং লাস্ট 5 ইয়ার্স আমার একটা বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভাইলাটেক্স লিমিটেড, ওখানে চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করার সুযোগ হয়। 2010 সাল থেকে আমি আমার বিজনেস শুরু করার সুযোগ পাই আমার এক পার্টনারের হাত ধরে। মাত্র 4 লাইনের একটা ছোট গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি একজন শেয়ার হোল্ডার হিসেবে জয়েন করি। এই যে চেঞ্জেসগুলো, আমি একটা বড় $100 মিলিয়ন অপারেশন হ্যান্ডেল করে চিফ অপারেটিং অফিসার হিসেবে, পরে আমি যখন একটা মাত্র 4 লাইনের একটা ফ্যাক্টরিতে একজন মাইনরিটি স্টেক হোল্ডার হিসেবে আসলাম, তখন ওইখানে কিছু অ্যাডজাস্টমেন্ট দরকার হয়। লাইফে যখন যে পরিস্থিতিতে আমরা থাকি, এই পরিস্থিতিগুলোর সাথে এই অ্যাডাপশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি যখন বাইলাটেক্সের সিও ছিলাম তখন আমি বিজনেস ক্লাসে ট্রাভেল করতাম বা 5 স্টার হোটেলে বিজনেস মিটিংয়ে গেলে আমি থাকতাম। যখন টপ নচ কাস্টমারদের সাথে আমরা কাজ করতাম। আমি যখন 4 লাইনের ডিরেক্টর হিসেবে মার্কেটিং করা শুরু করলাম তখন আমাকে অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। এই যে মানে গ্রাউন্ডের সাথে রিয়েলিটিটা অ্যাডজাস্ট করা, এটা খুবই ইম্পর্টেন্ট একজন মানুষের লাইফে, আমার কাছে মনে হয়েছে। আমাকে কয়েকটা প্রশ্ন আনসার দিতে বলা হয়েছে টেক্সটাইল ফোকাসের কাছ থেকে, আমার যেই আমি শর্ট ইয়েতে পেয়েছি, এখানে আমি চেষ্টা করবো এই পয়েন্টগুলো কভার করার। আমার লাইফের সাকসেস স্টোরির কোনো সিক্রেট আছে কিনা, আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ বিলিভার, আমি অলওয়েজ বিলিভ করি যে অলমাইটি ক্রিয়েটার হি হ্যাজ ফিক্সড আওয়ার রিজিক। তো উনি আমার জন্য যতটুকু ভালো মনে করবেন ওইটুকুই রিলিজ করবেন, উনি যতটুকু আটকায় রাখবেন ওটা আটকায় রাখবেন। তো তারপরেও উনারই কথা যে আমাদেরকে অ্যাজ এ হিউম্যান বিং আমাদেরকে সবসময় চেষ্টা করে যেতে হবে। এই চেষ্টার ক্ষেত্রে আমরা কিছু প্রত্যেকের মতো কিছু নর্মস তৈরি করে নিই বা কিছু ফিলোসফি তৈরি করে নিই। আমি আমার নিজের ফিলোসফিগুলো যদি বলি তাহলে আমি একটু বলতে পারি, আমি আসলে হার্ড ওয়ার্কার ছিলাম না কখনোই। সত্যি কথা, অনেকেই সবাই বলবে যে সাকসেসের পিছনে হার্ডওয়ার্ক অবশ্যই হার্ডওয়ার্ক অবশ্যই লাগে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি মনে করি হার্ডওয়ার্কের পাশাপাশি আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আমার একটা খুব ফেভারিট কোট আছে এব্রাহাম লিঙ্কনের, ইফ ইউ হ্যাভ 6 আওয়ার্স টু চপ এ ট্রি, ইউজ দ্য ফাস্ট ফুড টু শার্পেন ইউর এক্স। আমরা কোনো কাজ পেলে আজ শুরুতেই কাজের মধ্যে ঝাঁপায় পড়ি, একটা হাতের সামনে কাজ আসলে, কিন্তু আমার মতে কাজটা করার আগে আমার একটু পজ নেওয়া উচিত, একটু ভেবে দেখা উচিত কাজটা কিভাবে এফিসিয়েন্টলি করা যায়, কিভাবে নিজেকে প্রস্তুতি নেওয়া যায়, বা একটু স্ট্র্যাটেজি সেট করা যায়। এই জিনিসটা আমি আমার লাইফে সবসময় করে থাকি, এখনও করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ এটা আমাকে সাকসেস দিয়েছে।
সেকেন্ডলি আমি বলবো, আই নেভার রান আফটার মানি, আই অলওয়েজ রান আফটার দ্য এক্সেলেন্স। লাইফে যখনই যেখানে কাজ করেছি, যে অবস্থায় কাজ করেছি, ছাত্র বয়সে হোক, আমি সবসময় চেষ্টা করছি যে কাজটাকে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করার। এবং আউটকাম কি হবে ওইটা আমি প্রথমেই চিন্তা করি নাই, যে হ্যাঁ আমার এতে কত লাভ হলো কত লস হলো এটা পরের কথা। কিন্তু আগে আমি চেষ্টা করি আমি আমার সর্বোচ্চটা দিয়ে মানে সবচেয়ে ভালোভাবে কাজটা করার। বিজনেসে আরেকটা ফিলোসফি আমি ফলো করি। আমার কাছে মনে হয় আমরা যখন বিজনেস করি বিভিন্ন জনের সাথে পার্টনার হিসেবে, বা আমাদের কাস্টমার, স্টেক হোল্ডার, বা আবার আরেকজন এমপ্লয়ি, আমার কাছে মনে হয় বিজনেস ইজ লাইক এ ম্যারেজ। তো বিয়েতে আসলে আমরা কাবিন নামায় কি লিখলাম এটা মুখ্য বিষয় না, একজন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে তার আন্ডারস্ট্যান্ডিং এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন বিজনেস করি দুইজন পার্টনারের মধ্যে, তখন এই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, একজন আরেকজনকে ট্রাস্ট করা। আমি চেষ্টা করি পিপলকে রিড করার। আমার কাছে মনে হয় যে আমরা যে ধরনের ব্যবসায় আছি, এখানে টার্মস অ্যান্ড এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট এগুলো ক্যান নট সেফগার্ড আস কমপ্লিটলি। আর যদি মানুষটা যদি সলিড না হয় বা চিটবাটপার হয়, তাহলে আমাদের সেই হওয়ার কোনো চান্স নেই। এই জন্য যে কোনো বিজনেস শুরু করার আগে, যেমন আমরা ম্যারেজের আগে পার্টনার একজন আরেকজনকে ভালোভাবে যাচাই বাছাই করে বুঝে নেওয়া দরকার, সেরকম বিজনেস শুরু করার আগেও একজন আরেকজনকে বুঝে নেওয়া দরকার। বুঝে নেওয়ার পরে তারপরে ট্রাস্ট করার পরে এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশন একটা সেফগার্ড থাকতে পারে, কিন্তু এটা আসলে খুব বেশি কাজে দেয় বলে আমার কাছে মনে হয় না। আমাদের বর্তমান ব্যবসার কিছু ট্রেন্ড নিয়ার ফিউচারে আমাকে ব্যাপারে কিছু কথা বলতে বলা হয়েছে। আমাদের ব্যবসাটা অবশ্যই ইভলভিং, লাইক এভরি বিজনেস, ফ্যাশন বিজনেস ইজ অ্যাকচুয়ালি ইভলভিং ইভেন ফাস্টার পেস। একটা জিনিস আমি আমাদের বাংলাদেশি আমাদের আরএমজি এন্টারপ্রেনারদের জন্য আমার কাছে মনে হয় আমরা একটু ল্যাক করি। আমরা সবসময় বলে থাকি যে উই শুড গো ফর ভ্যালু এডিড প্রোডাক্ট, হায়ার মোর ভ্যালু এডিড প্রোডাক্ট, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় থাকে না যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বা লাক্সারি ব্র্যান্ডগুলো সবসময় নট নেসেসারিলি যে বাল্ক ভলিউমে প্রডিউস করে, ওদের প্রোডাকশন মেথড কোয়ান্টিটিগুলো অনেক ছোট ছোট হয়। আমরা যে এখন যে মনে করেন লাক্সারি ব্র্যান্ডগুলোর কাজ খুব একটা বাংলাদেশে এখনও সেই লেভেলে হয় না। কারণটা হচ্ছে আমরা আমাদের কাছে ওই ছোট কোয়ান্টিটি খুব ইফিসিয়েন্টলি এবং খুব কোয়ালিটি সম্পন্ন প্রডিউস করার মতো ওই রকম সেট আপ নাই। মোস্ট অফ আওয়ার সেট আপস আর মানে ডিজাইন করা হয়েছে যে বাল্ক ভলিউম হ্যান্ডেল করার জন্য। তো ছোট প্রোডাক্ট ইফিসিয়েন্টলি হ্যান্ডেল করার জন্য ওই ধরনের কোয়ালিটি ম্যানুফ্যাকচারার আমাদের গড়ে তোলাটা আমার মনে হয় আমাদের কামিং ডেজে খুব জরুরি। থার্ড একটা পয়েন্ট আমার কাছ থেকে বলা হয়েছে যে প্রফেশনালসরা কি কি জিনিস অ্যাডাপ্ট করতে পারে। এই ক্ষেত্রে আমি ফার্স্ট বলবো যে সবসময় আপনার শিখার যে অ্যাপেটাইট এটাকে জীবিত রাখার চেষ্টা করবেন। কারণ আপনি যখনই মনে করবেন যে আমার সব জানা শেষ হয়ে গেছে, আমার আর শেখার কিছু দরকার নেই, তখনই আপনি মানে নিশ্চিত হতে পারেন যে আপনার আর ডেভেলপমেন্ট হবে না। অবশ্যই সবসময় কন্টিনিউয়াস শিখার চেষ্টা করতে হবে। আমি নিজেও এই ফিলোসফিটা ফলো করি। আমি এই বুড়া বয়সে এসেও এখনও অনেক কোর্স করার চেষ্টা করি। ইভেন কিছুদিন আগেও আমি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে একটা কোর্স করে আসলাম। এর আগে 2014 সালেও আমি গিয়েছিলাম একবার হার্ভার্ড বিজনেস স্কুলে। তো এই এবং শেখার কোনো আসলে নির্দিষ্ট কোনো মানে ফরম্যাট নেই, যা বই পড়ে শিখতে হতে পারে, ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন গেস্টের স্পিকার ইন্সপিরেশনাল ভিডিও দেখে শেখার কোনো মানে আমি শেখার বাউন্ডারিটার কোনো বাউন্ডারি মনে করি না। সেকেন্ডলি, আমরা যারা অর্গানাইজেশনগুলোতে কাজ করি, আমাদের একটা জিনিস একটু মানে আমাদের একটু মিসকনসেপশন আছে। আমরা এন্টারপ্রেনার বলতে বুঝি যে মনে করি শুধু যে নিজে টাকা দিয়ে ব্যবসা সেট আপ করে নিজে বিজনেস করছে সেই এন্টারপ্রেনার। আসলে বিষয়টা এরকম না। একজন মানুষ যে ড্রাইভিং সিটে বসে একটা ব্যবসা পরিচালনা করে বা একটা ডিপার্টমেন্ট পরিচালনা করে, সেও কিন্তু একটা এন্টারপ্রেনার। আমি মনে করি যে প্রত্যেকেরই আমাদের এই প্রফেশনালদের এই এন্টারপ্রেনার মাইন্ডসেটটা খুবই জরুরি। কারণ এখন বর্তমানে এই চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে সবার পক্ষেই হয়তো নিজে নিজে ব্যবসা সেট আপ করা, নিজের ব্যবসা সেট আপ করা সম্ভব নাও হতে পারে, কিন্তু প্রত্যেকেই আমরা একটা ডিপার্টমেন্টের বা একটা টিমের যদি লিডার হই, আমরা কিন্তু স্টিল আমরা একজন এন্টারপ্রেনার হতে পারি। কলিগদের সাথে একটা এমপ্যাথিক রিলেশনশিপ এটা খুব জরুরি। আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা দেখি যে সবাই একরকম না। কেউ 100 কিলোমিটার স্পিডে দৌড়াতে পারে, কেউ 20 কিলোমিটার স্পিডে দৌড়াতে পারে। তো যারা একটু হাই স্পিডে দৌড়াতে পারে তারা যদি কম স্পিডে দৌড়ানো লোকগুলোকে একটু
কম্পেশনেট ভাবে বা এমপ্যাথি নিয়ে তাদের সাথে বিহেভ না করে বা মানে রিলেশনশিপ না বিল্ড আপ করে, তাইলে কিন্তু এই ইন্ডাস্ট্রি মানে গ্রো করা খুব ডিফিকাল্ট। প্রত্যেকেরই মনে রাখা উচিত, আমার টিমে যেই ছেলেটা একটু হয়তো কম স্পিডে দৌড়াতে পারে, সে কম স্পিডে দৌড়াতে পারেই বলে সে ওই পজিশনে আসে। সে হয়তো যদি আমার থেকে বেশি স্পিডে দৌড়াতে পারতো, তাহলে কিন্তু সে আমার বস হয়ে যেত। তো এই জিনিসটা মাথায় রেখে আমার মনে হয় সবার আমাদের টিমের সাথে টিম বিল্ডিংটা করা উচিত। ফোর্থলি হচ্ছে আমাদের, আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, এখানে অ্যাজিলিটি ভেরি ইম্পর্টেন্ট। ল্যাথার্জিক পিপলের এই ইন্ডাস্ট্রিতে কোনো স্পেস নাই আনফর্চুনেটলি। তো প্রত্যেকেই আমাদের এই জিনিসটা, আমাদের নিজেকে এনার্জাইজ রাখা, অ্যাজাইল হওয়া, স্পিডটা ভাইটাল। এই বিজনেসের নেচারের স্পিডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্টলি আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুস্থ মাথা, মানুষদেরকে একটা ব্রেন দিয়েছে। এই ব্রেনে হচ্ছে প্রায় 86 বিলিয়ন নিউরন আছে। বাজারে একটা ল্যাপটপের দাম যদি আমরা কম বেশি 1 লাখ টাকা ধরি, তার যেটা ক্যাপাসিটি আর আমাদের এই ব্রেনের যে ক্যাপাসিটি, এটার দাম হওয়া উচিত 10,000 কোটি টাকা। তো সবাই আমরা এই পরিমাণ সম্পদের মালিক, আমাদের স্রষ্টা কর্তৃক প্রদত্ত এই সম্পদের মালিক। এই সম্পদকে আমরা আসলে কে কতটা কাজে লাগাতে পারি, এটার উপরেই আমাদের সাকসেস ডিপেন্ড করে। দেখা যায় যে কেউ আমরা ব্রেনকে 1% কাজে লাগাই, একটা মিথ আছে যে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ আইনস্টাইন, উনি ওনার ব্রেনের 11% কাজে লাগাইছিল। তো এই জায়গায় একটা বিরাট ধরনের অপরচুনিটি প্রত্যেকটা মানুষেরই কিন্তু আছে। আমার ক্যারিয়ারে বা আমার লাইফে সবচেয়ে বড় সাকসেস, সবচেয়ে বড় ইন্সপিরেশন কি, এটা আনসারটা একটু খুব মানে আনকনভেনশনাল। আসলে আমি আমার বাবা মাকে খুব বেশি ভালোবাসতাম, বিকজ তারাও আমাকে খুব ভালোবাসতেন এবং আমার আপব্রিঙ্গিংটা খুব চমৎকারভাবে করেছিলেন। তো আমার মধ্যে সবসময় একটা ইন্সপিরেশন কাজ করতো যে আই শুড ডু সামথিং টু মেক মাই প্যারেন্টস প্রাউড। তো আমি এটা এখনো মেনটেন করি। আমি আমার লাইফে সব স্টেজেই চেষ্টা করেছি যে আমার বাবা মা যেন আমার ব্যাপারে তারা যেন আমাকে নিয়ে গর্ববোধ করেন। আমার বাবা 1917 সালে ইন্তেকাল করেন। আলহামদুলিল্লাহ, উনি মারা যাওয়ার আগে অ্যাটলিস্ট আমার সাকসেসের কিছুটা দেখে যেতে পারছেন। আমার আম্মা এখনো জীবিত আছেন। তো এইটা আমার লাইফে একটা বড় সাকসেস, আমি বলবো ইন্সপিরেশন। আপনারা যারা এখনো বাবা মা, আমি বলবো আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে খুব ভালোভাবে ভালোবাসবেন, তাদের মধ্যে এই ইন্সপিরেশনটা দিবেন যেন তারা আপনাকে ভালোবাসে এবং তারা আপনাকে গর্বিত করার জন্য চেষ্টা করে। সবাইকে ধন্যবাদ।